This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রথমে দেখে নেব দেশের টপ 9 গুরুত্বপূর্ণ খবর। বিশেষজ্ঞদের প্রত্যাশাকে ছাপিয়ে গেল চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি। ভোটের আগে জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্র। 2023-24 অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে দেশের আর্থিক বৃদ্ধির হার পৌঁছেছে 8.4%। পরিসংখ্যানে উচ্ছ্বাস প্রকাশ প্রধানমন্ত্রীর টুইট। এই পরিসংখ্যান দেশের আর্থিক শক্তি ও সম্ভাবনার প্রমাণ। সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে দেশের 1 কোটি পরিবারের ছাদে বসবে সৌর প্যানেল। মিলবে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। ভোটের মুখে পিএম সূর্যঘর মুফত বিজলি প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সোলার প্যানেল বসাতে যাবতীয় সাহায্য করবে সরকার। এই প্রকল্পে 7 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। লোকসভা ভোটের প্রস্তুতি। অসমে নিজেদের ঘর গুছিয়ে নিল এনডিএ জোট। 11টি আসনে লড়বে বিজেপি। শরিকদের জন্য ছাড়া হয়েছে 3টি আসন, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা। বরপেটা ধুবড়ী আসনটি ছাড়া হয়েছে অসম গণপরিষদের জন্য। ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের দাবি মেনে কোকরাঝাড় আসনটি ছেড়েছে বিজেপি। 11টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী অসমের মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুতে বিরোধী জোটের আসন রফা চূড়ান্ত করতে তৎপরতা। 2 বাম দল সিপিএম এবং সিপিআই 2টি করে কেন্দ্রে লড়বে। 2 দলের রাজ্য সম্পাদকদের সঙ্গে ডিএমকে প্রধান স্ট্যালিনের বৈঠকের পর আসন সমঝোতা চূড়ান্ত হয়। কংগ্রেস ডিএমকে শেষ পর্যায়ের আলোচনা চলছে। দুপক্ষের সমঝোতায় কংগ্রেস শেষমেশ 9টি আসনে লড়তে পারে বলে ইঙ্গিত। আদালতের অনুমতি ছাড়া গুরপ্রীত রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে না, জানিয়ে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। 10 মার্চের মধ্যে তার আত্মসমর্পণ নিশ্চিত করতে হরিয়ানা সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। আশ্রমের 2 শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে 20 বছর জেলের সাজা হয় ডেরা সাচা সওদার প্রধান। গত মাসেই 50 দিনের জন্য প্যারোলে মুক্তি পান রাম রহিম। হুইলচেয়ার না পেয়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ ডিজিসিএর। 30 লক্ষ টাকা জরিমানা গুনতে হবে এয়ার ইন্ডিয়াকে। গত 12 ফেব্রুয়ারি 80 বছরের ওই বৃদ্ধ মুম্বাই বিমানবন্দরের হুইল চেয়ারের আর্জি জানান। উড়ান সংস্থার দাবি, তার স্ত্রীকে হুইল চেয়ার দেওয়া হয় ও তাকে অপেক্ষা করতে বলা হয়। অসুস্থ এই ব্যক্তি অপেক্ষা না করতে পেরে চলতে শুরু করেন এবং পড়ে গিয়ে তার মৃত্যু হয়। শোকজের পর এবার কড়া পদক্ষেপ ডিজিসিএর। মেলেনি যথেষ্ট প্রমাণ। বেকসুর মুক্তি পেলেন 1993 সালে ট্রেনে পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আব্দুল করিম টুন্ডা। টুন্ডাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আজমেরের বিশেষ আদালত। টাডা আইনের প্রমাণের অভাবে সেই মামলাতেই বেকসুর খালাস টুন্ডা। তবে 2 সহযোগীর যাবজ্জীবন সাজা বহাল। বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে সিবিআই। 2 দলিত কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল উত্তরপ্রদেশের কানপুরে। ইটভাটা শ্রমিক ওই 2 কিশোরীর পরিবারের অভিযোগ, জোর করে মদ খাইয়ে তাদের গণধর্ষণ করে স্থানীয় ঠিকাদারের ছেলে রাজু ও তার ভাইপো সঞ্জয়। পরিবারের দাবি, ঘটনার ভিডিও করে তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে 2 কিশোরীকে ব্ল্যাকমেল করত অভিযুক্তরা। সেই কারণেই আত্মঘাতী হয়েছে 2 কিশোরী। গণধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনা ও পক্সো আইনে মামলা রুজু।